এই বছরে তোমরা যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা সকলে জানো যে তোমাদের কিন্তু আজকে আইটিআই মেরিট লিস্ট বা যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো এখন যেটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে দেখো তোমরা র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং তোমাদের কি কাউন্সেলিং শুরু হয়েছে বা চয়েস ফিলিং শুরু হয়েছে, তো সেটা তোমরা কিভাবে করবে এবং তোমাদের ওয়েবসাইটে এই চয়েস ফিলিং রিলেটেড, র্যাঙ্ক রিলেটেড কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এবং কিন্তু নোটিশও পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশগুলো কি, এবং তোমরা যারা পলিটেকনিকের স্টুডেন্টরা এই ভিডিওটি দেখছো, তোমরাও কিন্তু ভিডিওটি দেখো, তোমাদের কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো দেখো তোমরা যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে ই গ্রুপ অথবা এম গ্রুপে, তো জাস্ট তোমরা কিন্তু তোমাদের ফাইলটা লগ ইন করে নেবে। তো লগ ইন করার পর তোমাদের কিন্তু লাস্ট একটি অপশান ছিল যে ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে। তো এখন কিন্তু তোমাদের দুটি অপশান অ্যাড করা হয়েছে। এক নম্বর অপশান র্যাঙ্ক স্ট্যাটাস এবং 2 নম্বর অপশান দেখো চয়েস স্ট্যাটাস। দেখো র্যাঙ্ক স্ট্যাটাস এখানে দেখাচ্ছে র্যাঙ্ক পাবলিশ। তো এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এই পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে এবং র্যাঙ্ক যেটা পাবলিশ হয়েছে তোমরা কিন্তু দেখে নিও। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের পিডিএফ আকারে দেওয়া হয়েছে। এবং দেখো তোমরা র্যাঙ্ক কার্ডটা তাহলে কীভাবে ডাউনলোড করবে, তো পরে দেখো তোমাদের কিন্তু এটা আপডেট হতে পারে যে র্যাঙ্ক পাবলিশ ডাউনলোড নাও বলে, ঠিক আছে, বা ক্লিক হেয়ার টু ডাউনলোড বলে। তো তখন কিন্তু তোমরা এখান থেকে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। এবং নিচে দেখো তোমাদের দেখাচ্ছে যে চয়েস স্ট্যাটাস। তো চয়েস ফিলিং কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। তো চয়েস ফিলিং বলতে কি, মানে তোমার যে র্যাঙ্কটা তোমার হয়েছে, তো সেই র্যাঙ্কের ভিত্তিতে কিছু কলেজ তোমাকে চয়েস করতে হবে। মানে তোমার যেটা প্রথম পছন্দ সেটা 1 নম্বর, যেটা সেকেন্ড চয়েস সেটা 2, যেটা থার্ড চয়েস সেটা 3। তো তোমাদেরকে কি করতে হবে চয়েস ফিলিং করার জন্য, দেখো চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখো ক্লিক করলে ঠিক তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা 3টি অপশন দেখতে পাচ্ছ, যে শো অল এখানে ক্লিক করলে যে যত গভর্নমেন্ট এবং পিপিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে, তো সমস্ত কলেজ কিন্তু শো করবে। তো 2 নম্বরে শো গভর্নমেন্ট, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু অনলি গভর্নমেন্ট শো করবে। এবং শো আইএমসি, এখানে যদি ক্লিক করো তাহলে দেখো তোমাদের আইএমসি যে কলেজগুলো আছে সেটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো প্রথমে দেখো তোমার ধরো ফার্স্ট চয়েস হলো যে ইলেকট্রিশিয়ান এবং গভর্নমেন্ট, এবং এই কলেজের ডান দিকে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করে দিলে কিন্তু দেখো তোমাদের ডান দিকে এই সেম কলেজটাই কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করে নেবে। তো নেক্সট দেখো তোমাদের ওয়েবসাইটে কি কি আপডেট এসেছে সেটা কিন্তু তোমরা দেখে নাও, এবং কি নোটিশ দেওয়া আছে সেটা কিন্তু তোমরা ডিটেলসে দেখে নাও। তো ফর্ম ফিল আপের ওয়েবসাইটে অ্যালার্ট বললে দেখো একটি মেসেজ শো করাচ্ছে যে মেরিট প্যানেল হ্যাজ বিন পাবলিশ অ্যান্ড চয়েস ফিলিং ইজ স্টার্টেড ফর অ্যাডমিশন ইন আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ। তো এটা কিন্তু অনলি আইটিআই ই এবং এম গ্রুপের জন্য মেরিট প্যানেল পাবলিশ হয়ে গিয়েছে এবং চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো বলা হয়েছে সিলেক্ট দ্য চয়েস ওয়াইজলি, অ্যারেঞ্জ ইউর চয়েস টপ টু বটম অ্যাজ পার ইউর ডিজায়ার। মানে তোমার যেটা প্রথম পছন্দের কলেজ সেটা তোমরা প্রথমে রাখবে, যেটা সেকেন্ড চয়েস সেটা সেকেন্ডে রাখবে। এরকমভাবে কিন্তু তোমাকে টপ টু বটমে সাজাতে বলা হচ্ছে। অ্যাভয়েড দ্য রাশ অ্যাজ দ্য 11th আওয়ার, প্লিজ ফিল আপ ইউর চয়েস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা তাড়াতাড়ি কিন্তু এই চয়েস ফিলিংটা করে নাও, তাহলে তোমাদের যে এই ওয়েবসাইটে যে এররগুলো হয়, এই এররের সম্মুখীন কিন্তু তোমরা হবে না। তো এছাড়াও দেখো তোমাদের এই ফন্টে আরও একটি মেসেজ শো করছে এবং এই মেসেজটি কিন্তু ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু সেটা দেখে নাও। দেখো আর্জেন্ট নোটিস দিয়ে কিন্তু বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন উইন্ডো ফর দ্য ফ্রেশ ক্যান্ডিডেট who could not apply within 31.05.2024 will remain open up to 30.06.2024। এর মানে দেখো, তো তোমরা যারা 31/5/2024 মধ্যে এই আইটিআই ফর্ম ফিল আপটা করেছিলে, তো তাছাড়াও তোমরা যারা আবেদন করতে পারোনি, তো তোমাদের জন্য কিন্তু এখন এই নিউ রেজিস্ট্রেশন পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা কিন্তু এখন চাইলে আবারও আইটিআই ই এবং এম গ্রুপের জন্য আবেদন করতে পারো। তো এটা কিন্তু তোমাদের ওপেন থাকবে 30/6/2024 মধ্যে। তো এই টাইমের মধ্যে কিন্তু তোমরা যেটা নতুনভাবে আবেদন করবে, তোমরা কিন্তু আবেদনটা করে নিও। এবং দেখো তোমাদের নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে যে হাউএভার সাচ ক্যান্ডিডেট উইল বি এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য কাউন্সেলিং
ফ্রম দ্য সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং। মানে দেখো, এই তোমরা যারা নিউ রেজিস্টার করবে তো তোমাদের কিন্তু সেকেন্ড ফেজে তোমরা কিন্তু চয়েস ফিলিং করার সুযোগ পাবে। এবং নেক্সট দেখো যেটা বলা আছে, মেরিট র্যাঙ্ক অফ দ্য নিউ রেজিস্টার ক্যান্ডিডেট শ্যাল স্টার্ট আফটার লাস্ট র্যাঙ্ক হোল্ডার অফ দ্য অ্যাপ্লিকেন্ট হু অ্যাপ্লাই উইদিন ইন 31.05.2024। মানে দেখো এই 31/5/2024 মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে এবং দেখো যার শেষ র্যাঙ্ক আছে, তারপর তোমরা যারা এই আবেদন করছো তো তোমাদের র্যাঙ্ক কিন্তু ওই 31/5/2024 মধ্যে যার র্যাঙ্ক শেষ হয়েছিল তো তারপর থেকে কিন্তু তোমাদের র্যাঙ্কটা পাবলিশ করা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের মেন ফ্রন্টে যেটা বলা হয়েছিল এটা কিন্তু তোমাদের অ্যালার্ট মেসেজ শো করাচ্ছে। এবং দেখো যে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে দেখো তোমাদের যে আগে ফর্ম ফিল আপ হতো তো সেই রকম কিন্তু তোমাদের ফ্রন্ট পেজটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা যারা এখনও পর্যন্ত মেরিট লিস্ট দেখতে পাওনি তো এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে যে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ITI এম গ্রুপ এবং মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ITI ই গ্রুপ। এখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে দেখে নেবে। এবং তোমাদের দেখো এই দুটো নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। দেখো, নোটিশ ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর নেক্সট কাউন্সিলিং, যেটা তোমাদের এক্ষুনি বললাম, এবং নোটিশ ফর মেরিট লিস্ট অ্যান্ড চয়েস ফিলিং। তো মেরিট লিস্ট এবং চয়েস ফিলিং সম্পর্কেও একটি নোটিশ দেওয়া হয়েছে। তো তোমাদের একটি নোটিশ কিন্তু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো এটা কিন্তু তোমাদের মেন নোটিশ। তো এখানে দেখো যেটা বলা হয়েছে যে 14/6/2024 ITI ই এবং এম গ্রুপে মেরিট লিস্ট পাবলিশ হবে। তো সেটা কিন্তু হয়নি, সেটা কিন্তু 16 তারিখে পাবলিশ হয়েছে। এবং এখানে দেখো যে তোমার যেটা বলা হয়েছে যে চয়েস ফিলিং কিন্তু শুরু হবে 15/6/2024 এবং চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট দেখো 26/6/2024। তো তোমরা যারা ITI ই এবং এম গ্রুপের র্যাঙ্ক কার্ড তোমরা দেখতে পেয়েছো তো তোমাদের কিন্তু চয়েস ফিলিং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং এই চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট কিন্তু 26/6/2024। এটা কিন্তু তোমরা একটু খেয়াল করো। তো এটা কিন্তু ফার্স্ট ফেজে, ঠিক আছে। এবং দেখো এই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে 1/7/2024। তারপর নেক্সট দেখো তোমরা যারা এই ফার্স্ট রাউন্ডে কলেজ পাবে তো তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যেতে পাবে 1/7/2024 থেকে 4/7/2024 মধ্যে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের নেক্সট বলা হয়েছে যে সেকেন্ড রাউন্ডে মেল লিস্ট কিন্তু পাবলিশ হবে 6/7/2024 এবং তোমরা এই সেকেন্ড রাউন্ডে যারা কলেজ পাবে তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যেতে পাবে 6/7/2024 থেকে 10/7/2024 মধ্যে। এবং সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং কিন্তু তোমাদের স্টার্ট হবে 12/7/2024 থেকে 18/7/2024। তো এখানে তোমরা যারা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার করবে তোমরা কিন্তু এখানে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং করা কিন্তু একটা সুযোগ পাবে। তো দেখো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড রাউন্ড হয়ে গেল। তোমাদের থার্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু বেরোবে 22/7/2024 এবং তোমরা যারা এই থার্ড রাউন্ডে কলেজ পাবে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যেতে পাবে 22/7/2024 থেকে 25/7/2024 মধ্যে। তারপর নেক্সট দেখো ফোর্থ রাউন্ডে রেজাল্ট বেরোবে 29/7/2024 এবং তোমরা যারা ফোর্থ রাউন্ডে কলেজ পাবে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যেতে পাবে 29/7/2024 থেকে 1/8/2024 মধ্যে। এবং ফাইনালি ITI দেখো ক্লাস কিন্তু স্টার্ট হবে 1/8/2024। অর্থাৎ তোমরা যারা ITI 2024-25 সেশনে অ্যাডমিশন নিচ্ছ তোমাদের কলেজ কিন্তু স্টার্ট হবে 1/8/2024। তো এটাই কিন্তু তোমাদের মেন নোটিশ। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।